ভারতের যে আছে, ভারতের ভারতের জাতীয় স্বার্থে যত প্রকার রিউমার তৈরি করতে হয় সেটা তারা তৈরি করে। তারা এমন কোন নিউজকে প্রমোট করে না বা মার্কেটিং করে না যে নিউজ পাবলিশ করলে ভারতের জাতীয় স্বার্থের কোনো ক্ষতি হয়। কারণ এরা তো চুতিয়া বাংলাদেশি নিউজ পেপার না। আজকের কয়েকদিন ধরে বেশ কিছু বাংলাদেশে, আপনারা অনেকে জানেন অনেকে জানেন না, আন্তর্জাতিক মহলে একটা কথাবার্তা হচ্ছে, আপনারা জানেন কিনা, আপনাদের আহ কাছে পৌঁছেছে কিনা। আমি ধরে নেব আপনারা সচেতন, সবাই শিক্ষিত এবং সবাই রিসার্চ করেন। আজকের ভারতীয় পত্রিকা দ্য ডিপ্লোম্যাট, এটা ছিল তাদের সর্বশেষ আর্টিকেলটা একটু দেখেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে স্ক্রিনে, বুঝতেছে না কেন। ওকে, আমি একটু পরে দেখাচ্ছি আপনাদেরকে, কোনো একটা কারণে আসছে না। ওকে, গুড। ওকে, আজকের দ্য ডিপ্লোম্যাট ওখানে লিখছে, টেরর অ্যালার্ট ইন বাংলাদেশ বিটুইন ডিনায়াল এন্ড রিয়ালিটি, ignoring quiet militant activity like online recruitment of fundraising is just as dangerous as exaggerating the militant threat of political reason. আপনাদেরকে এটা শুধু একটা না, এই ধরনের একের পর এক আর্টিকেল ইন্ডিয়াতে, ছোট পত্রিকা না, অনলাইন পত্রিকা না, বিশাল জাতীয় পত্রিকায় এ ধরনের হেডলাইন করা হচ্ছে। মজার কথা শুনবেন, এই হেডলাইনের জবাবে আবার পাকিস্তানে তারাও আবার দেখি দ্য ডন, ইসলামাবাদ টাইমস, এরাও দেখি বাংলাদেশের জঙ্গি তৎপরতা এবং এই নিউজগুলো নিয়ে তারা একের পর এক কথা বলে। এখন একটা মজার কথা, গত কয়েকদিন আগে একটা নিউজ হয়েছে, নিউজ চাউর হয়েছে পৃথিবী ব্যাপী। তারা করেছে ভারত, তারা করেছে ভারতের কারণ ভারতের যে আছে, ভারতের ভারতের জাতীয় স্বার্থে যত প্রকার রিউমার তৈরি করতে হয় সেটা তারা তৈরি করে। তারা এমন কোন নিউজকে প্রমোট করে না বা মার্কেটিং করে না যে নিউজ পাবলিশ করলে ভারতের জাতীয় স্বার্থের কোনো ক্ষতি হয়। কারণ এরা তো চুতিয়া বাংলাদেশি নিউজ পেপার না। বাংলাদেশের চুতিয়া নিউজ পেপার হেডলাইন করে বাংলাদেশের স্বার্থকে জলাঞ্জলি দেওয়ার জন্য, বাংলাদেশের অস্তিত্বকে বিলীন করে দেওয়ার জন্য। আর ভারতের জাতীয় দৈনিকগুলো নিউজ করে ভারতের স্বার্থে, সেটা সত্য হোক সেটা মিথ্যা হোক। কি নিউজ করেছে? বাংলাদেশের এয়ারফোর্সের মধ্যে 10 জনের মতো মানুষকে তারা গ্রেফতার করছে। কিভাবে গ্রেফতার করছে? তারা বলে বাংলাদেশ এয়ারফোর্সের মধ্যে একটা লোককে তারা ফলো করছে, ওই লোকটা ওয়ারেন্ট অফিসার অথবা সার্জেন্ট, এই লোকটা সে হইছে তেহরিক ই তালিবান পাকিস্তানের সদস্য। ইদানিং আপনারা তেহরিক কথাটার সাথে আপনারা পরিচিত, কারণ বাংলাদেশের সব জায়গায় নাকি তেহরিক পাওয়া যায়। কিন্তু মজার কথা, ভারতীয়রা এই মালাউন জাতি একটা জায়গায় গিয়া ধরা খায়। কারণ কি জানেন? একটা জায়গায় আমি খোঁচা মারছি, কোন দেশের জঙ্গি সংগঠন তৈরি হইলে ওইখানে তাদের নিজেদের বা অপোনেন্টদের নাম দিতে হয় না, কিন্তু এই মালাউনদের ওই যে এক জায়গায় আটকে যায়। তারা তেহরিক ই তালিবান আফগানিস্তান দিলে তারা ধরা পড়তো না, তারা নামটা দিছে কি তেহরিক ই তালিবান পাকিস্তান। প্রতিদ্বন্দ্বী একটা দেশকে আন্ডারমাইন করার জন্য, জঙ্গি হিসাবে ব্র্যান্ডিং করার জন্য পাকিস্তান নামটাই তাদের দিতে হয়েছে। কারণ কি? পাকিস্তানকে আন্ডারমাইন করতে হবে। আর পাকিস্তানের নাম যদি দেয় তাহলে পৃথিবীব্যাপী পাকিস্তানকে যদি জঙ্গি হিসাবে ব্র্যান্ডিং করে তাহলে
বাংলাদেশের সাথে যদি পাকিস্তানের কোন প্রতিরক্ষা চুক্তি ডিউরিং ইউনূস অ্যাডমিনিস্ট্রেশন হয়ে থাকে, সেটা কোশ্চেন মার্ক। এখন কথাটা কি, ওই তেহরিক ই তালিবান পাকিস্তানের সদস্য বাংলাদেশের বিমান বাহিনীতে ঢুকছে, সেখান থেকে তারা 10 জনকে গ্রেফতারও করছে। আবার বেশ কিছু লোকজন টার্কি, নিউজিল্যান্ড, সুইজারল্যান্ড, ফ্রান্স বিভিন্ন জায়গায় পালাইয়াও গেছে। আবার কয়েকদিন আগে দেখেন না, তেহরিক ই ইনসাফের লোকজন জিপিওর সামনে মিছিলও করছে। আপনারা কি জানেন জিপিওর সামনে যারা মিছিল টিছিল করছে তাদের 90% ইন্ডিয়ান নাগরিক এবং আওয়ামী লীগের ছাত্রলীগ, যুবলীগের সদস্য। এবং এরা কারা জানেন? বাংলাদেশের পুলিশে কর্মরত ভারতীয় নাগরিক। এখন তারা খুব নির্বিঘ্নে বাংলাদেশে অপারেশন চালাচ্ছে। কেন জানেন? তাদেরই কমরেড বর্তমানে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী, তাদেরই কমরেড বাংলাদেশের পরিকল্পনা এবং অর্থমন্ত্রী, তাদেরই কমরেড বর্তমানে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রী, আবার জ্বালানি মন্ত্রী। একেবারে সবকিছু একেবারে সোনায় সোহাগা। কারা রইল বোকাপাট, কারা রইল বোকাপাট, ভেঙে ফেল পর রেল পাট, রক্ত জামার শিকল পুজোর ভাষণ বেদি। ওরে ও করুণ নিশান, ওরে ও করুণ নিশান, করে তোর গলায় বিশাল ধ্বংস নিশান, প্রাচীর প্রাচীর ভেদি। কারা